সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি স্টেশনে, কারণ আজকে আমরা যাচ্ছি মায়াপুরের ইস্কন মন্দির। আর এই যে আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমাকে আগের দিন ভিডিওতে একজন দিদি জিজ্ঞাসা করেছিলেন আমি কোথায় থাকি। তো সেই দিদির উদ্দেশ্যে বলছি, আমরা থাকি সিঙ্গুরে, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে থাকি। তো আমরা সিঙ্গুর থেকে 5:15 ট্রেন ধরে চলে এসেছিলাম শেওড়াফুলি জংশন। আর এখান থেকে 6:11 লোকাল ধরে যাব আমরা নবদ্বীপ ধাম। তো এই যে আমরা ট্রেনে চেপে পড়েছি আর জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এমনিতেই বর্ধমান কাটোয়া লোকালগুলি বেশ ভিড় থাকে, তা আজকে খুব একটা ভিড় নেই, আজ বেশ ফাঁকাই ছিল। আর আমি আর আমার মেয়ে জানলার দিকে তাকিয়ে বসে বেশ বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো এমনিতে 6:15 আমরা চেপেছি। তো ওখানে নবদ্বীপ ধামে নামার টাইম আছে আমাদের ওই 8:45 এরকম। তো এই যে মোটামুটি 9টা মতো বাজে, খুব একটা লেট ছিল না ট্রেনটা। চলে এসেছি নবদ্বীপ ধাম। আর এবার যাব টোটো স্ট্যান্ডে। তো নেমেই বাইরে টোটো ছিল, টোটো পেয়েও গেছি। এবার যাচ্ছি আমরা ফেরিঘাটে, কারণ এবার নদীটা পেরিয়ে আমরা যাব ওইদিকে মায়াপুরের ইস্কন মন্দির। তো এখানে আমাদের টোটো ভাড়া নিয়েছে পার হেড 20 টাকা করে। রাস্তাটা অবশ্য অনেকটাই, স্টেশন থেকে ফেরিঘাট অবধি যেতে অনেকটাই যেতে হয়। তো এই যে আমরা যাচ্ছি এখন টোটোতে, আর আমরা যাব ফেরিঘাট। এই যে ফেরিঘাট চলেও এসেছি, আর হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। তো এখানে লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে, আর নৌকোর ভাড়া 5 টাকা। আর এবার আমরা টিকিট কেটে নিয়ে যাচ্ছি নদীতে, লঞ্চে চাপবো। আর এই নদীটা কিন্তু বেশ সুন্দর, মানে নদী বলবো না, মোহনা বলবো, তার কারণ এখানে দুটো নদী একসাথে মিশছে। একদিকে আছে ভাগীরথী আর একদিকে আছে জলঙ্গি। এমনিতে তো বলে যে এখানে দুটো নদীর কালার নাকি দেখলে বোঝাও যায়, আর সত্যিই ভোরের দিকে আসলে বোঝাও যায়। জলঙ্গির কালারটা একটু সবুজ ধরনের, আর ভাগীরথীটা একটু ঘোলাটে। বেশ সুন্দর লাগে দেখতে অবশ্য, কারণ এটা আমার সেকেন্ড টাইম। আমি এর আগেও একবার এসেছি। তো ভোরের দিকে যখন ফিরছিলাম তখন কিন্তু কালার দুটো জলের বোঝা যায়। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের নতুন চন্দ্রোদয় মন্দির। এটা কিন্তু এখনও অবধি বিশ্বের সবথেকে বৃহৎ মন্দির, যেটা নির্মাণ কাজ এখনও চলছে। জানি না কবে এটা শেষ হবে, আমরা অপেক্ষায় আছি। আর দেখুন চারিদিকে শুধু জল আর জল, বেশ সুন্দর পরিবেশ। একদিনের ছুটি কাটানোর জন্য এটা যথেষ্ট। আর এই যে আমরা দেখতে দেখতে পৌঁছেও গেছি। এবার নামবো আমরা, চলে এলাম মায়াপুরের ফেরিঘাটে। এখান থেকে নেমে বাস কিংবা অটোতে করে আমরা চলে যাব সোজা মন্দিরে। এই যে দেখুন কত মানুষ, বেশিরভাগই কিন্তু সবাই ওই মন্দিরেই যাচ্ছেন। আর এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি মন্দিরের গেটে। এটা 1 নম্বর গেট। আমরা অবশ্য বাস পেয়েছিলাম, যেটা ভাড়া নিয়েছিল 10 টাকা করে। টোটোতেও 10 টাকা ভাড়াই নেয়, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। তো এই যে এই হচ্ছে মন্দিরের গেট। আর এই গেট দিয়ে ঢুকলাম। এই দেখুন উপরে লেখাও আছে। এই গেট দিয়ে ঢুকতেই হচ্ছে একদম ডান দিকে আছে প্রভুপাদের সমাধি মন্দির। এই যে গেটের পিছন দিকটা। আর এই দিকে আছে আমাদের মহাপ্রসাদ যেখানে দেওয়া হয় তার কুপন। মানে এখানে 3টে জায়গায় দুপুরবেলা মহাপ্রসাদ পাওয়া যায়, আর রাতে 2টো জায়গায়। তো তার কুপন কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে সব লেখাও আছে কোথায় কি খাবার পাওয়া যাবে আর কত টাকা লাগবে। তো এখান থেকে কুপন কেটে নিয়ে যারা আসছেন তারা কুপন কেটে নিয়ে দুপুরের প্রসাদ গ্রহণ করবেন। এখানে বেশ কয়েকটা ভবন রয়েছে, তো সেই ভবনগুলোতেই খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। আর এই যে এবার আমরা যাব ভেতরে। আর এই দেখুন সেই নবনির্মিত ভবনটি। আর এখানে চারিদিকে এত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে গদা ভবনের বাইরের পরিবেশ, যেটাতে এত সুন্দর গাছ লাগানো আছে, খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। শুধু গদা ভবনের সামনে বলে নয়, পুরো মায়াপুরের মন্দির প্রাঙ্গণের চত্বরটা সুন্দর সুন্দর গাছ, বিশেষ করে ফুলের গাছ দিয়ে একদম সাজানো। সত্যিই খুব সুন্দর, যেন স্বপ্নপুরী। তো যাই হোক, আমরা রুম পেয়ে গেছি, আর রুম পেয়েছি বংশী ভবনে। রুমটি বেশ সুন্দর, ছিমছাম। অ্যাকচুয়ালি এটা 4 জন থাকার মতো রুম, কিন্তু এটাই হচ্ছে সবথেকে মানে কম মূল্যের রুম। যদিও আমরা 3 জন আছি, কিন্তু আমরা এই রুমটাই নিয়েছি।
তো এই রুমটারও ভাড়া নিয়েছে একদিনের জন্য 850 টাকা, সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা অবধি। যদিও যারা নতুন আসছেন বুকিং করতে, তো 10টার পর রুম পাওয়া যায়, মানে 10টার থেকে রুম পাওয়া যাবে। আর এই হচ্ছে ব্যালকনির ভিউ, খুব সুন্দর। সামনের রাস্তাটা, এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর বেশ পরিষ্কার। বাথরুমটিও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। আর এই যে এবার আমরা স্নান টান করে যাচ্ছি খাবার খেতে। তো আজকে আমরা আর কুপন কেটে খাবার খাবো না, আজকে আমরা এখানে এই রেস্টুরেন্টে খাবো, যেটা আমাদের ওই বংশী ভবনের সামনেই। আর আমরা খাবারটা অর্ডারও দিয়েছি, এই যে চলেও এসছে থালি। এখানে একরকম থালি পাওয়া যায়, যেটা দাম নেই 100 টাকা করে। তো আমরা 2টো থালি অর্ডার করে নিয়েছি, যেটাতে আছে আলু করলা ভাজা, একটুখানি লেবু, আম দিয়ে ডাল, একটা মিক্স ভেজ, পনিরের তরকারি, পনির কোফতা, আর একটা মিষ্টি, মানে একটা গোলাপ জামুন। খাবারটা অবশ্যই বেশ টেস্টি। আর এখানে সব কিছুই নিরামিষ। মন্দির প্রাঙ্গণের ভেতরে অবশ্যই সব কিছু নিরামিষ, এখানে বাইরের থেকে খাবার এনে খাওয়ার অনুমতি দেওয়া হয় না। আর খাওয়া দাওয়ার পর একটু সামনে জায়গাটা দেখছিলাম। এই হচ্ছে মানে যে রেস্টুরেন্টে আমরা খেলাম তার পিছনের দিকের ভবনগুলো। সব ভবনে অবশ্য দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই, এটা শুধুমাত্র আবশ্যিকদের জন্য যারা ওখানে থাকেন। আর এখানে কিন্তু প্রত্যেক জায়গায়, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, তাই কেউ যদি নতুন আসেন তার কোনো অসুবিধা হবে না কোন দিকে মানে যেতে হবে বা কোন ভবন কোন দিকে, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এগুলো দেখলেই মোটামুটি সব বুঝে যেতে পারবেন। তো আমরা এবার রুমে চলে যাব। এই যে রুমে চলেও এসেছি, একটু ঘুমিয়েও নিয়েছি। এখন মোটামুটি 3:30 মতো বাজে। আর বাইরের অবস্থাটা দেখুন, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই প্রচুর বৃষ্টি হয়েছে, কারণ বিকেলে মানে দুপুরের দিকে বেশ মেঘ করেছিল। আর বৃষ্টিটা এখন থেমে গেছে, কিন্তু বাইরের পরিবেশটা দারুণ হয়ে গেছে, মানে একদম ঠান্ডা। এতটা গরম ছিল সকালে, ভাবিনি যে এরকম হবে বলে। তো ভালোই হলো, বিকেলবেলা ভাবছিলাম মেয়েকে নিয়ে কীভাবে ঘুরবো এত গরমে, তো আর কোনো অসুবিধা হবে না। একদম বৃষ্টি হয়ে চারিদিকটা যেন স্নিগ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ঝটপট এবার রেডি হয়ে নেবো, তারপরে বেরোবো। এই দেখুন একটা গাড়িও যাচ্ছে, এগুলো সব মন্দিরেরই গাড়ি, কোনো না কোনো কাজে আসে ভেতরে। তো চলুন এবার রেডি হয়ে নিচ্ছি। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও রেডি। এবার একটু খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, একটা লেহেঙ্গা এনেছিলাম, ওকে পরিয়েও দিয়েছি, বেশ খুশিও হয়েছে অবশ্য। তাই যে আমরা বেরিয়ে পড়েছি 3 জনে। এবার দেখি একটা টোটো ধরবো, টোটো ধরে প্রথমে যাব গোশালা। পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু এখান থেকে গোশালাটা একটু দূরে, আর যেহেতু বাচ্চা আছে তো ভাবলাম টোটো করে নিই। এই যে টোটো পেয়েও গেছি, এবার যাব টোটোয় করে আমরা গোশালা। এখান থেকে গোশালার ভাড়া নিয়েছে 15 টাকা করে। আরও 2জনকে আমরা পেয়েও গেছি, ওনারাও টোটোতে চেপে যাবেন আমাদের সঙ্গেই। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে এই মন্দির চত্বর থেকে আমরা যে গোশালা যাব সেই রাস্তার সাইডের ভিউটা দেখুন, জাস্ট দারুণ। মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, আর এই ভবনগুলো দেখতেও এত সুন্দর। এখানে কিন্তু প্রচুর বিদ্যার্থীও আছেন যারা মানে এখানে পড়াশোনা করেন, এখানে থাকেন। আর বিদেশি প্রচুর ভক্ত আছেন যারা এখানে থাকেন। তো এই দেখুন রাস্তার দুধারে শুধু গাছ, মন্দির, বেশ সুন্দর। আর আজকে বৃষ্টি হয়েছে বলে পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে, মানে একটু গরম নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ। তো চলুন আগে গোশালাটা ঘুরে নিই, তারপরে মন্দিরের অন্য দিকে যাব। এই যে গাছপালার ফাঁকে ফাঁকে মন্দিরের চূড়াটা কি সুন্দর উঁকি মারছে, আর রংটাও যেন আকাশের সাথে মানে একদম ফুটে উঠেছে। এই যে আমরা গোশালার সামনে চলে এসেছি, আর এই হচ্ছে গোশালার গেট। আমরা এবার ভেতরে যাব। আর নিচে 3টে স্টল আছে, ওই দেখুন 3টে স্টল আছে। এখানে হচ্ছে একদম মানে গরুর দুধের তৈরি পিওর জিনিস পাওয়া যায়, যেমন দই পাওয়া যায়, লস্যি পাওয়া যায়, ক্ষীর পাওয়া যায়, দুধ, ঘি সবই পাওয়া যায়। পনিরও চাইলে কেউ কিনে নিয়ে যেতে পারেন। আবার পাশে আছে মিষ্টি, যেটা মানে ঘিয়ে ভাজা মিষ্টি, বেশিরভাগ ভাজা মিষ্টিই আছে যেগুলো ঘিয়ে ভাজা, বা ছানার দুধের মিষ্টিও আছে।
আর এগুলো কিন্তু সত্যি খুব টেস্টি, আমরা খেয়েওছি। তো আমরা এবার এই দেখুন ওখানে, এটা হচ্ছে গেটের পিছন দিকটা। এবার আমরা ওপরে যাব, গোশালাতে যাব, তারপরে নিচে স্টলে আসব। তো এই যে গোশালাতে চলে এসেছি, দুধারে শুধু গরু আর গরু, প্রচুর গরু আছে এখানে। এই দেখুন সবাই অপেক্ষা করছে কেউ যদি খাবার দেয়, কারণ এখানে খাবার, গরুদেরকে খাবার খাওয়ানোরও ব্যবস্থা আছে। পয়সার বিনিময়ে কেউ চাইলে গরুদেরকে খাবার খাওয়াতে পারেন, বা এই গরুদের জন্য যে খরচা হয় সেখানে যদি কেউ ডোনেশন করতে চান সেই ব্যবস্থাও এখানে করা আছে। ওই দেখুন একজন খাওয়াচ্ছে গরুকে। আর এইসব গরু দেখাশোনা করার জন্য কিন্তু অনেক লোকও আছেন। এই যে দাদাটা একটু আগেই এই গরুগুলোকে সব চড়িয়ে নিয়ে এলো। আর গরুগুলো দেখুন বেশ সুন্দর লাইন দিয়ে নিজেদের ঘরে নিজেরাই চলে যাচ্ছে, কাউকে বলার প্রয়োজন নেই। সবাই লাইন দিয়ে আসছে আর যে যা নিচের জায়গায় চলে যাচ্ছে, আর সবাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম, বেশ সুন্দর। আর এই যে এই দেখুন এখানে চাইলে কেউ গরুদের মানে উন্নতির জন্য বা ওদের সাহায্যার্থে ডোনেশন করতে পারেন। আর একদিনে কি কি খরচা হয় সেটার একটা চার্টও এখানে দেওয়া আছে। আর এখানে পাওয়া যাচ্ছে গরুর খাবার, কেউ চাইলে পয়সা দিয়ে এখানে খাবার খাওয়াতে পারেন। আর এই যে এখানে এবার আমরা নিচে চলে এসেছি স্টলগুলোতে। তো আমরা একটা ক্ষীর অর্ডার করেছি, যেটা দাম নিয়েছে 45 টাকা। একদম মাটির ভাঁড়ে দিয়ে দিয়েছে ক্ষীর, বেশ টেস্টি। তো ক্ষীর খেয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি টোটোয় করে মন্দির প্রাঙ্গণে, মানে এবার ফিরছি। আর এই দেখুন সেই জায়গাটা যেদিকে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম সকালবেলা, এখানে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন কেন্দ্র, যেখানে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। আর এর ঠিক অপোজিটে আছে ওই প্রভুপাদের সমাধি মন্দির। এবার আমরা ওখানেই যাব। এই যে গেটটা, যেটা দিয়ে আমরা সকালে এসেছিলাম। আর এই যে এই হলো প্রভুপাদের সমাধি মন্দির, যার সামনেই আছে একটি জলাশয়। আর ওই দেখুন জলাশয়ের মধ্যে একটি নৌকাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তার ভেতরে রাখা হয়েছে প্রভুপাদের একটি চিত্র। আর চারধারে স্বামীজিরা বসে আছেন, আর হরিনাম সংকীর্তনের সাথে সাথে এই নৌকোটি এই মানে জলাশয়ের চারদিকে ঘুরছে। আসলে আজকে শুধু না, এক সপ্তাহ ব্যাপী এখানে নৌকো বিহারের উৎসব চলছে, যেটা আমরা জানতাম না, আমরা এসেই জানতে পেরেছি। তার কারণ এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এটা আমরা দেখিনি। তো যাই হোক, আজকে খুব ভালো দিনে আমরা এসেছি, তো এটা দেখাও হলো। বেশ সুন্দর আজকের পরিবেশটা। আর চারিদিকে দেখেছেন ভক্তবৃন্দের কত ঢল, উলুধ্বনি, শঙ্খধ্বনি, বেশ সুন্দর একটা পরিবেশ। মাঝখানে একটা ফোয়ারাও আছে, যেটা কিছু সময় ছাড়া ছাড়া চালানোও হচ্ছে। আর এই হচ্ছে নৌকোটি, কি সুন্দর করে সাজিয়েছে তাই না, দারুণ লাগছে দেখতে। এই দেখুন ফোয়ারাটাও চালু হয়েছে। আর চারিদিকে এত আলো, যদিও এখনো পুরোপুরি সন্ধে হয়নি, অনেকটাই আলো আছে। ওই যে ভেতরে ঠাকুর আছেন, আর প্রভুপাদের একটি ছবিও আছে। বেশ সুন্দর। আর এই হচ্ছে সেই মন্দিরটি, চন্দ্রোদয়ের মন্দির, যেটি মানে নতুন আর কি, এখনও যেটা নির্মাণ কাজ চলছে। এত বিশাল, যেটা একবারে ক্যামেরাবন্দি করাও অসম্ভব। আর রাস্তায় দেখুন কত ফুল পড়ে আছে। খুব সম্ভবত কিছুক্ষণ আগে হয়তো ভগবানকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তো সেই জন্যই হয়তো এত ফুল এখানে পড়ে আছে। আর এই দাদারা সব ঝাঁট দিয়ে ফুলগুলো সরিয়ে দিচ্ছেন যাতে সকলের পায়ে না লাগে। আর এইখানে হচ্ছে আরেকটি মানে পথসভার মতো, এটা প্রতিদিনই হয়, বিশেষ করে যারা বিদেশি ভক্তরা আছেন এখানে, তো ওনারাই এটা করেন। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, কারণ এর আগের বারে এসেও আমরা এটা দেখেছিলাম, তো এবারও দেখতে পাচ্ছি, মানে এটা রোজই হয় এখানে। আর এখানে এই যে মন্দিরের সময়সূচি সব দেওয়া আছে, মানে কখন মন্দিরে পুজো হয়, কখন আরতি হয়, এইসব দেওয়া আছে আর কি। তো আমরা একটু পরে যাব মন্দিরের ভেতরে সন্ধ্যের দিকে। আর এই যে এইটা হচ্ছে চেকিং কাউন্টার,
যেখানে মানে মন্দিরে যাওয়ার সময় কিন্তু জুতো, মোবাইল বা কোনো ধাতুর জিনিস এসব নিয়ে যাওয়া অ্যালাউ নেই। প্রত্যেককে চেকিং করেই কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়। মন্দিরটার থেকে একটু বেরিয়ে গিয়ে মানে একটু সামনের দিকে একটা জায়গায় মানে ফ্রিতে আপনি জুতো মানে চাবি কি মোবাইল এসব রাখতে পারবেন, রেখে খালি পায়ে ভেতরে যেতে হবে। তো যাই হোক, একটু পরে আমরা যাব, একটু সন্ধে হোক। আর এই যে ওই রাস্তাটা, এই রাস্তা বরাবর সোজা গেলে একদম মেন গেটে পৌঁছে যাব। আর অপোজিট দিকে হচ্ছে গদা ভবন। এখানে এরিয়াটা সত্যি খুব বড়, মানে কেউ প্রথমবার এলে একটু পায়ে হেঁটে ঘুরতে হয়তো অসুবিধাই হবে, তবে খুঁজতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে। কিন্তু পায়ে হেঁটে ঘুরলে কি একটা সুবিধা কি, সব কিছু আপনি ভালোভাবে দেখতে পারবেন। টোটোর ব্যবস্থা আছে অবশ্যই, কিন্তু আমার মনে হয় এখানে এলে পায়ে হেঁটে ঘোরাটাই শ্রেয়। আর এই যে মন্দিরটা সত্যিই এত বিশাল, মানে একভাবে আমি তুলতেও পারছি না ক্যামেরাতে। পুরো মন্দিরটা নির্মাণ হয়ে গেলে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, এখনও দেরি আছে হয়তো। আর এই যে আমি যাচ্ছি আমার মেয়েকে কোলে করে। প্রথমে মেয়ে একটু হাঁটছিল, তারপর আর ওর হাঁটার ইচ্ছে নেই, বলে কোলে করো। তো চলো কোলে করেই যাওয়া যাক। আর এই দেখুন এখনও কত গোলাপের পাপড়ি পড়ে আছে। এই যে সন্ধে হয়ে গেছে, এবার আমরা যাব মন্দিরে। জুতো ব্যাগ সব খুলে রেখে এসেছি। এই দেখুন এই লাইন দিয়ে যাওয়া হচ্ছে, এই যে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, এরপর আমি যাব। তো ওই দেখুন এবার ওদের চেকিং হবে। এই যে চেকিং কাউন্টারের ভেতরে যাচ্ছে, ওখানে ভেতরে আর্মি অফিসাররাও আছেন যারা চেকিং করছেন। চেকিং করে তারপরে ভেতরে যাওয়া হচ্ছে। এটা শুধু এন্ট্রির জন্য। এবার মন্দির থেকে পিছনের দিকে একটি দরজা আছে, সেদিকে আপনারা মন্দিরের পিছনের দিকেও যেতে পারেন, বা এই সাইডের দরজা দিয়েও বাইরে আসা যায়। এই যে দেখুন ওই দর্শনার্থীরা সবাই বাইরে আসছেন। আর এখানে সন্ধ্যের পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে লাইট জ্বলছে, বেশ ভবনগুলো অন্যরকম লাগছে। আর এই যে আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা এলাও নেই, তো আপনাদেরকে তো দেখাতে পারলাম না। আর সত্যি কি আর বর্ণনা করব, ভগবানের রূপ অভূতপূর্ব, এক কথায় যাকে বলে। তো এখানে বাইরে প্রচুর স্টল আছে, যেখানে মেয়েদের ঘাগরা, ছেলেদের ধুতি, পুজোর সামগ্রী অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, মানে কেউ চাইলে নিজের জন্য বা বাড়ির লোকের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। ভগবানের মূর্তিও রয়েছে প্রচুর। তো যাই হোক, আমাদের আর কিছু কেনা হয়নি। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, মানে গোবিন্দাস রেস্টুরেন্টে। সকালে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, আর আরেকটা হচ্ছে এটা, এখানে দুটো রেস্টুরেন্টই আছে। তো রাতের খাওয়া দাওয়াটা আজকে এখানেই করব ভাবছি, তারপর রুমে চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আবার কাল সকাল সকাল ফিরতেও হবে।